বাস্তব দুনিয়ার চেয়ে বর্তমান সময়ে নারীদের জন্য বেশি অনিরাপদ হয়ে উঠেছে ভার্চুয়াল জগৎ। তথ্য প্রযুক্তির এই যুগে প্রতিদিনই নারীদের শিকার হতে হচ্ছে সাইবার বুলিংয়ের। ফেক আইডি খুলে ছবি বিকৃত করা, ইনবক্সে আপত্তিকর প্রস্তাব পাঠানো কিংবা মন্তব্যের ঘরে চরিত্র হননের মতো নোংরা খেলায় মেতে উঠেছে এক শ্রেণীর বিকৃত মানসিকতার মানুষ। আমি ফেসবুকে একটা ছবি দিলাম, সেই ছবিটা কেউ নিয়ে গিয়ে অন্য একটা ফেক প্রোফাইল খুললো বা সেখান থেকে অন্য কাউকে মেসেজ দেওয়া হলো। আমাদের বাধ্য হয়ে আমাদের প্রোফাইল লক করে রাখতে হয় বা প্রাইভেসিটা অনলি ফ্রেন্ডসে দিয়ে রাখতে হয়। মেনশন করে বিভিন্ন নেম দিয়ে অ্যান্ড বাজে কথা মন্তব্য করে আমাকে হ্যারাস করা হতো। অনলাইনে আমরা যখন অ্যাক্টিভ থাকি বিভিন্নভাবে আমাদের প্রতিনিয়তই হ্যারাস করা হয়। বেসরকারি সংস্থাগুলোর তথ্য বলছে সাইবার বুলিংয়ের শিকার হওয়া নারীদের 2/3 16 থেকে 25 বছর বয়সী। তবে এই ভার্চুয়াল অপরাধ ঠেকাতে বরিশালে নারীদের সাইবার নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে জাতীয় মহিলা সংস্থা। গ্লোবালাইজেশন বলি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি, এই প্রত্যেকটা যে নেগেটিভ বা অল্টারনেটিভ কিছু থেকে থাকে সেখান থেকে যেন আমি হার্মের শিকার না হই। নারীদের সাইবার সুরক্ষায় আইনি ও মানসিক সহায়তা দিতে জেলা ভিত্তিক বিশেষ সেল গঠনের কথা জানান বিভাগের এই শীর্ষ কর্মকর্তা। কেউ যদি এরকম হয় সে যাতে খারাপ দিকে না যায়, সে তার যে মানসিক ট্রমা থাকে সে ট্রমা থেকে মুক্ত হতে পারে, সেজন্য স্কুল কলেজে যে সকল একজন করে শিক্ষককে আমরা ট্রেনিং করাবো। আদালত ও বেসরকারি সংস্থা আচল ফাউন্ডেশনের তথ্য বলছে বরিশালের সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন 536টি মামলা, আর গত 3 বছরে আত্মহত্যা করেছেন 4 নারী। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।